প্রিয় ভাই বোনেরা, এখানে আজকে আমাদের ধানের শীষের প্রার্থী আপনাদের এই এলাকার সন্তান জনাব আব্বাস সাহেব একটু আগে বলেছেন এলাকার তরুণদের, এলাকার যুবকদের কর্মসংস্থানের সমস্যা আছে। কর্মসংস্থানের সমস্যা আছে। এই সমস্যা শুধু ঢাকা ৮ নয়, এই সমস্যা শুধু ঢাকা মহানগরী নয়, সমগ্র বাংলাদেশে এই সমস্যা। এবং এর জন্য আপনাদের প্রিয় দল বিএনপি কর্মসূচি এবং পরিকল্পনা গ্রহণ করেছে। আমরা বাংলাদেশে আগামী 5 বছর ইনশাআল্লাহ 1 কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব। 1 কোটি কর্মসংস্থান। আমরা দেশে বিনিয়োগকারীদেরকে উৎসাহিত করব, বিদেশ থেকে বিনিয়োগকারীদেরকে আমরা আমন্ত্রণ জানাবো। দেশে মিল কারখানা তৈরির মাধ্যমে যেমন আমরা একদিকে বেকার সমস্যার সমাধান করব, একইভাবে আমরা এই ঢাকা ৮ সহ যত জেলা আছে প্রত্যেক জেলায় একটি, এবং ঢাকা মহানগরীতে বেশ অনেকগুলো আমরা ভোকেশনাল ইনস্টিটিউট, ট্রেনিং ইনস্টিটিউট, টেকনোলজিক্যাল ইনস্টিটিউট এবং আইটি সংক্রান্ত বিভিন্ন ইনস্টিটিউট আমরা তৈরি করব। সেখানে আমাদের তরুণ সমাজের ছেলে হোক মেয়ে হোক তাদেরকে আমরা দক্ষ নাগরিক হিসাবে ধীরে ধীরে গড়ে তুলব, যার ফলে তারা দেশেই হোক নিজেদের কর্মসংস্থান তৈরি করে নিতে পারবে, দেশেই হোক তারা নিজেদের বিনিয়োগের মাধ্যমে, ছোট ছোট বিনিয়োগের মাধ্যমে তারা নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সক্ষম হবে। একই সাথে তারা বিদেশেও যেতে পারবে। যারা বিদেশে যাবে, আমরা দেখেছি আমাদের প্রায় 1.5 কোটি প্রবাসী বিদেশে আছেন। এর মধ্যে অনেক মানুষ বিদেশ যাবার আগে অর্থ সংকটের জন্য তারা নিজেদের বাপ দাদার জমি বিক্রি করতে হয়। কিন্তু আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি ইনশাআল্লাহ আগামীতে যারা এই দক্ষ মানুষ যারা বিদেশে যাবে, আমাদের তরুণরা যুবকরা যারা বিদেশে যাবে, যারা অর্থ সংকটের কারণে যেতে পারছে না, তাদেরকে আমরা জমি বিক্রি করতে দেব না বাপ দাদা। তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করে দেব, যেই টাকা সে ধীরে ধীরে ওখানে কর্মসংস্থান করে শোধ করবে। কিন্তু আমরা বাপ দাদার জমি যাতে বিক্রি করতে না, আমরা সেই ব্যবস্থা গ্রহণ করেছি। প্রিয় ভাই বোনেরা, এখানে আপনারা যারা উপস্থিত আছেন, বহু মানুষ আছেন, তাদের পরিবার আত্মীয় স্বজন অনেকেই গ্রামে বাস করে না? অনেকেই আছেন যারা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে কৃষি কার্যের সাথে জড়িত। বাংলাদেশের সবচেয়ে বড় পেশা হচ্ছে কৃষি। বহু কৃষক ভাই, কৃষণী বোন আছেন যারা কৃষি কাজের সাথে জড়িত। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা এই কৃষক ভাইদেরকে, মা বোনদেরকে যেরকম স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ড দিব, এই কৃষক ভাইদেরকে আমরা কৃষি কার্ড দিতে চাই, যার মাধ্যমে আমরা তাদের কাছে সরকারের যে সহযোগিতা ডাইরেক্ট আমরা সেই সহযোগিতা তাদের কাছে পৌঁছতে চাই। শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা, আপনাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন অনেকেই আছেন কৃষক বা কৃষি কাজের সাথে জড়িত। এর ভিতরে যাদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে, সেই কৃষি ঋণ ইনশাল্লাহ সুদ সহ আগামী বিএনপি সরকার মওকুফ করবে সারা দেশে। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষের আর একটি বিরাট সমস্যা আছে, সেটি হচ্ছে স্বাস্থ্য সমস্যা। বাংলাদেশের বহু মানুষ, সেটি শহরেই হোক গ্রামেই হোক, সঠিক সময় অনেক সময় চিকিৎসা পায় না, অথবা যখন অসুখ বিসুখ ছোটখাটো পর্যায়ে থাকে তখন যদি চিকিৎসা সুবিধা পায় তাহলে তার যেমন খরচ কম হয়, সেও দ্রুত অসুস্থ বোধ করতে পারে। কিন্তু এই সুবিধাটাও হয়ে ওঠে না অনেক সময় মানুষের। সেই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা সারা বাংলাদেশে, শহর হোক গ্রাম হোক, প্রত্যেকটি জায়গায় আমরা সারা বাংলাদেশে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে চাই। এই স্বাস্থ্যকর্মীরা শহরেই হোক, বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা আছে প্রত্যেকের ঘরে ঘরে যাবে, ঘরে ঘরে গিয়ে বিশেষ করে মায়েদেরকে, বিশেষ করে মেয়েদেরকে, বিশেষ করে শিশুদেরকে ছোটখাটো অসুখ যেগুলো ঘরে বসে চিকিৎসা দেওয়া সম্ভব, সেই চিকিৎসা তাদেরকে দিয়ে আসবে, যাতে করে মা বোনদেরকে কষ্ট করে হাসপাতালে যেতে না হয়, এবং যাতে করে অসুস্থতা বেশি হওয়ার আগেই যাতে মা বোনরা সুস্থ হয়ে যেতে পারে।